সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কথা বলছি তোমাদের গণিত সমাধান নিয়ে। আজকে হচ্ছে অনুশীলনী 1.3-এর যে আলোচনা, এর পূর্বে অনুশীলনীর সমস্যা সমাধান করার আগে যে আলোচনা, ভগ্নাংশের আলোচনা, এই ভগ্নাংশের আলোচনায় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওগুলো কিন্তু যদি মিস করে থাকো, এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবা। তো বোরিং হবে না কেউ, বোরিং হলে এখন রেখে দাও, পরবর্তীতে ভিডিওটি দেখে নিবা। তো এখানে আমরা যেটা জানি, ভগ্নাংশ সম্পর্কে কিন্তু আমরা প্রাথমিক যে বিদ্যালয় ছিল সেখান থেকে আমরা ধারণা পেয়েছি, ক্লাস 3 থেকে আমরা ধারণা পেয়েছি। তো এই ভগ্নাংশটা কি? ভগ্নাংশটা হচ্ছে একটা মূলত একটা পূর্ণ একটা যে জিনিস থাকে সেটার অংশস্বরূপ। তো এই ভগ্নাংশটা আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে ভগ্নাংশ কত প্রকার, ভগ্নাংশকে কিভাবে সমতুল করা যায়, ভগ্নাংশ কিভাবে তুলনা করা যায়, এই বিষয় সম্পর্কে আমরা জানবো তোমাদের 18 এবং 19 নং পৃষ্ঠা। তো এখানে আমাদের প্রথমে যেটা আছে, ভগ্নাংশ হচ্ছে আমরা জানি 3 প্রকার। সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এই 3 প্রকার ভগ্নাংশ দিয়েই আমরা কিন্তু মূলত আমাদের কাজগুলা সেরে নেব। এই 3 প্রকারের মধ্যে প্রথম হচ্ছে ভগ্নাংশ। আমরা জানি কি ভগ্নাংশের কি থাকে? সাধারণ ভগ্নাংশের লব ও হর থাকে। উপরে থাকে, উপরে যেটা সেটাকে বলা হয় লব, নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর। তো এই প্রকৃত ভগ্নাংশটা কি? প্রকৃত ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে 5 ভাগের হচ্ছে 3 ভাগ। এটি একটি সাধারণ ভগ্নাংশ। আমরা জানি এটা লব ও হর আছে, সেটাকে সাধারণ ভগ্নাংশ বলা হয়। যেমন এখানে বলা হয়েছে এই ভগ্নাংশের লব হচ্ছে 3 আর হর হচ্ছে 5। তাইলে এখানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি, 5 হচ্ছে বড়, 3 হচ্ছে ছোট। তার মানে হর বড়, লব হচ্ছে ছোট। যদি হর বড় থাকে, লব ছোট থাকে, এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এই যে এখানে যে সংজ্ঞাটা বলেছে, লব হর থেকে ছোট, লব হর থেকে ছোট মানে হর বড়, এটি হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ। তাইলে আমরা কি বলবো? যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, অথবা হর বড়, লব ছোট, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তারপর আমরা এখানে আর একটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে, তো এখানে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে লব বড়, হর ছোট। যদি লব বড় মানে এই প্রকৃত ভগ্নাংশের উল্টোটা, এই জন্যই প্রকৃতর শব্দের উল্টো মানে বিপরীত শব্দ হচ্ছে অপ্রকৃত। এখানে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে লব বড়, হর ছোট। তো যেই ভগ্নাংশের লব বড়, হর কিন্তু হর ছোট, অথবা হর ছোট, লব বড়, তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশটা আমরা এখানে যেটা দেখতে পেলাম সেটা কি, এখানে যে 1, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে একটা ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। আমরা দেখতে পেলাম যেটা, যে হর হচ্ছে বড়, লব হচ্ছে ছোট। তাহলে যেই ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং পাশাপাশি একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে, তাকে বলা হবে মিশ্র ভগ্নাংশ। তো এখানে বলছে যে কি, সংখ্যাটিতে একটি পূর্ণ অংশ এবং অপর অংশটি একটি প্রকৃত ভগ্নাংশ রয়েছে, তাই এটি একটি মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে যে পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, তাকে বলা হয় কি বলে এটাকে, মিশ্র ভগ্নাংশ। এবার আমরা দেখি সমতুল ভগ্নাংশটা কি। সমতুল ভগ্নাংশটা আমরা এখানে দেখতে পেলাম সেটা হচ্ছে 7 ভাগের 5 ভাগ, আর এখানে হচ্ছে 21 ভাগের কত ভাগ? 15 ভাগ। আমরা এখানে যে বিষয়টা দেখতে পাই, একটু খেয়াল করি আমাদের। সেখানে হচ্ছে আমরা কিভাবে শর্টকাট পদ্ধতিতে নির্ণয় করব সেটা এখানে দেওয়া আছে, কিন্তু সমতুল কিভাবে বুঝবো? সমতুল মানে হচ্ছে এটা সমান। আমরা যদি 7 জনকে ভাগ করে, মানে কোনো জিনিস 7 ভাগ করে 5 জনকে দিয়ে দিই, যে পরিমাণ আমাদেরকে দিতে হবে, মনে করো একটা রুটি আমরা 7 ভাগ করলাম, করে 5 ভাগ দিয়ে দিলাম। তার মানে এই যেটুকু জায়গা খালি হবে, যেটুকু জায়গা খালি হবে, আর হচ্ছে 21 ভাগ করে 15 ভাগ দেওয়া একই রকম খালি হবে। কারণ এখানে আমরা বিষয়টা দেখতে পাচ্ছি, এই যে এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ দিই, কত হবে? 21। আবার এটাকে 3 দ্বারা গুণ দিলে হবে 15। তার মানে দুইটা একই রকম জিনিস, শুধু ভাগগুলা বেড়েছে। এটাও 3 গুণ বেড়েছে, এটাও 3 গুণ বেড়েছে, একই রকমভাবে বেড়েছে। এই জন্য দুইটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। তো সমতুল ভগ্নাংশের যে সূত্রটা আমরা ব্যবহার করব আমরা সমতুল ভগ্নাংশ কিনা নির্ণয় করার জন্য, সেটা হচ্ছে প্রথম ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের লব কোনটা? এটা। দ্বিতীয় ভগ্নাংশের হর কোনটা? এটা। এই দুইটা আমরা গুণ করব। তারপর হচ্ছে গুণফলটা আমরা রাখবো এক জায়গায় রেখে, তারপর হচ্ছে প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হচ্ছে লব, এই দুইটাকে আমরা গুণ করব। গুণ করার পর যদি গুণফল একই রকম হয়, তাহলে এই ভগ্নাংশ দুইটি হচ্ছে সমতুল। আর যদি গুণফল না মিলে,
বা ভিন্ন হয় তখন এটা সমতুল না। এটা ছিল আমাদের ভগ্নাংশের যে আলোচনা। মোট আমরা 4টা ভগ্নাংশ নিয়ে কথা বললাম। সেটা হচ্ছে একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমি একটু রিভিউ করতেছি আপাতত, আমি আরও পরবর্তীতে এটা আছে আরেকটা পৃষ্ঠা। আমি প্রথমে বলছি যে প্রকৃত ভগ্নাংশটা কি, যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কি, যেই ভগ্নাংশের হর বড় হর ছোট লব বড় তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কি, মিশ্র ভগ্নাংশটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত হলে এটাকে বলা হয় একটি মিশ্র ভগ্নাংশ। তারপর সমতুল ভগ্নাংশ আমরা পেলাম। সমতুল ভগ্নাংশটা আমরা কি পেলাম, যে ভগ্নাংশে যে দুইটি ভগ্নাংশের মূলত প্রকৃত মান একই, এটাকে বলা হয় সমতুল ভগ্নাংশ। আমরা সমতুল ভগ্নাংশের একটি সংজ্ঞা আমরা দেখতে পাই। সংজ্ঞাটি হচ্ছে কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ করলে বা ভাগ করলে যে নতুন আমরা একটা ভগ্নাংশ পাবো, এই ভগ্নাংশটাকে বলা হয় ওই আগের ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। আশা করি আমি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। যে এখানে যেটা দেখো, এই বিষয়টা আমি আর একটু ক্লিয়ার করি, আমি খাতায় ক্লিয়ার করি। আমি এখানে একটা ভগ্নাংশ নিলাম হচ্ছে 2/1 ভাগ। এটা একটা ভগ্নাংশ। এর সমতুল ভগ্নাংশ আমরা নির্ণয় করব। এর সমতুল ভগ্নাংশ পৃথিবীতে অনেক তুমি বানাতে পারবা, অসংখ্য বানাতে পারবা। আমার সংজ্ঞাটা কি ছিল, লব ও হরকে শূন্য ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে, একই সংখ্যা দ্বারা গুণ করলে, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে 2, এটাকে 2 দ্বারা গুণ করলে কত হবে 4। একই সংখ্যা দ্বারা আমরা গুণ করেছি, বাট শূন্য না। তাহলে এই সংখ্যাটা, এই যে ভগ্নাংশটা পেলাম, নতুন যে ভগ্নাংশটা পেলাম, সেটা কি পেলাম, 4/2 ভাগ। এটা 2/1 এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। এর সমতুল ভগ্নাংশ এটা, এর সমতুল ভগ্নাংশ এটা। এটা হচ্ছে আবার যদি আমি 2 দ্বারা একই সংখ্যাকে ভাগ করি এটা পাবো। তার মানে এটা সমতুল ভগ্নাংশ এটা হবে, এটা সমতুল ভগ্নাংশ এটা হবে। এটা ছিল আমাদের সমতুল ভগ্নাংশের আলোচনা। আমরা পরে যেটা দেখতে পেলাম, এখানে উদাহরণ আছে আমাদেরকে হচ্ছে, এখানে একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, সেটাকে সাধারণ ভগ্নাংশে আমরা প্রকাশ করব। আর এই মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার সুন্দর একটি নিয়ম আছে, মানে সূত্র আছে। সূত্রটা কি, মিশ্র ভগ্নাংশ যদি থাকে, এই মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর কিভাবে রূপান্তর করব, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ হচ্ছে লব, আর ভাগ হচ্ছে হর। যেমন এখানে আমরা যেটা দেখতে পেলাম, এখানে হর হচ্ছে এটা, পূর্ণ সংখ্যা এটা, পূর্ণ সংখ্যা গুণ হচ্ছে কি হর। এই যে আমরা দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যা গুণ হচ্ছে হর। তাহলে পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করব, 5 দ্বিগুণে 10, তারপর লব যোগ করব, 10 আর 2 হচ্ছে 12। এই যে 5/12 ভাগ, এটা হচ্ছে একটা মানে সাধারণ ভগ্নাংশ, যেটাকে আমরা এটা অপ্রকৃত ভগ্নাংশ বলে থাকি। এটা হচ্ছে আমাদের মানে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশ আমরা বানাবো মিশ্র ভগ্নাংশ থেকে। তারপরে আমরা এখানে যেটা দেখতে পেলাম পরবর্তী পৃষ্ঠায়, 19 নং পৃষ্ঠায়, সেটা হচ্ছে ভগ্নাংশের তুলনা। এটা আমি একটু ধারণা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এই ধারণার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে সমাধান করব। তো এখানে বলছে দুইটা ভগ্নাংশ হচ্ছে 7/5 ভাগ আর হচ্ছে 4/3 ভাগ। এই দুইটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড়, কোনটি হচ্ছে ছোট। তো প্রথমে এখানে বলছে কি, প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হর এর গুণফল। আমরা যেটা সমতুল ভগ্নাংশ চেয়েছিলাম আমরা ঠিক সেভাবে করব। তো প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের লব কত আছে 5 আর দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে 4। 5 আর 4 গুণ দিলে কত হচ্ছে 20। আবার এখানে যেটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় ভগ্নাংশের হর আর প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের লব, এই দুইটা গুণ দিলে কত হচ্ছে 3 সাথে হচ্ছে 21। যেহেতু এই দুইটা একই রকম না, এই বিষয়টা একটু খেয়াল করো, একই রকম না, যে ভগ্নাংশের লব আমরা গুণ দিয়েছি সেই ভগ্নাংশ সেটার মান হবে এটা। তাহলে এখানে আমরা দেখতে পেলাম কি, এই যে লব দিয়েছিলাম প্রথম ভগ্নাংশের লব, তাহলে এই মানটা হচ্ছে প্রথম ভগ্নাংশের। তাহলে প্রথম ভগ্নাংশের মান কত হলো 20, আর দ্বিতীয় ভগ্নাংশের লব ছিল এটা, দ্বিতীয় ভগ্নাংশের লব কত 21। তার মানে বড় কোনটা, প্রথম ভগ্নাংশ না দ্বিতীয় ভগ্নাংশ? এই যে আমরা এখানে দেখতে পেলাম যে 20 থেকে 21 হচ্ছে বড়, কাজেই এই প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে বড়।